আমেরিকার গুয়ান্তানামো বে কারাগারে থাকা সর্বশেষ আফগান বন্দী মোহাম্মদ রহিমকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এর বিনিময়ে আফগানিস্তানে এখনো আটক থাকা মার্কিন বন্দীদের মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে কাবুল। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা ও আফগান কর্মকর্তারা গত কয়েক মাস ধরে গোপন আলোচনায় যুক্ত রয়েছেন। এই আলোচনার মূল লক্ষ্য হচ্ছে মার্কিন বন্দীদের মুক্তি। গত এক বছরে আফগানিস্তান থেকে অন্তত 5 জন মার্কিন বন্দীকে মুক্তি দেওয়া হলেও এখনো আটক থাকা বন্দীদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা অচল অবস্থায় রয়েছে। আফগান কর্মকর্তাদের মতে বর্তমানে অগ্রগতি নির্ভর করছে গুয়ান্তানামো বেতে আটক থাকা অবশিষ্ট আফগান বন্দীর বিষয়ে ওয়াশিংটনের সিদ্ধান্তের উপর। এই ইস্যুটি দুই পক্ষের মধ্যে বড় ধরনের উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনার ইভেন্টের পরিকল্পনা থেকে বাস্তবায়ন এখন এক ঠিকানায়। মেহফিলিস্তান নিখুঁত ইভেন্টের বিশ্বস্ত নাম। মার্কিন প্রশাসনের অভিযোগ, আফগানিস্তান বন্দীদের দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে ইমারতে ইসলামিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমারতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আমরা চাই এই 2 মার্কিন বন্দীকে মুক্তি দেওয়া হোক এবং একই সঙ্গে গুয়ান্তানামোতে থাকা আমাদের বন্দীর ভবিষ্যৎ কি হবে তা স্পষ্ট করা হোক। তিনি আরও বলেন, আমাদের বন্দীকে মুক্তি দিতে হবে। গুয়ান্তানামো বেতে আটক আফগান বন্দী মোহাম্মদ রহিমের বিরুদ্ধে আমেরিকা অভিযোগ করেছে যে তিনি আল কায়েদার ভেতরে ওসামা বিন লাদেনের জন্য কুরিয়ার ও ধোভাষী হিসাবে কাজ করতেন। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আফগানিস্তানের বারবার অনুরোধের পরও মোহাম্মদ রহিম কোনো ভবিষ্যতের দ্বিপাক্ষীয় চুক্তির অংশ হবেন না। মোহাম্মদ রহিমকে 2008 সাল থেকে গুয়ান্তানামো বেতে বন্দী করে রাখা হয়েছে। রিপোর্ট অনুযায়ী তিনি মার্কিন কারাগারে থাকা সর্বশেষ আফগান বন্দী। যদিও 2025 সালের সেপ্টেম্বরের শেষ দিকে তার মুক্তির সম্ভাব্য খবর এসেছিল, বিষয়টি এখনও চূড়ান্তভাবে সমাধান হয়নি।